শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক শ্রেণী সংযুক্ত। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে গণিতে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে সেটি হচ্ছে বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ। এবং বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ অধ্যায়টিতে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ক্লাস কিন্তু আমরা নিয়েছি, এবং সেগুলো আমরা একদম মানে যে প্রাথমিক যে বীজগণিতের প্রাথমিক ধ্যান ধারণা থেকেই কিন্তু আমরা শুরু করেছি। এই যে যেমন পাটিগণিতীয় সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা, এরপরে হচ্ছে যে সংখ্যা রেখা, এরপরে হচ্ছে যে পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এবং সংখ্যা রেখা থেকে সংখ্যা ছোট বড় নির্ণয় করা, এগুলো কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি। এরপরে আবার চিহ্নযুক্ত সংখ্যার ব্যবহার, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, ইত্যাদি। এরপরে আমরা চিহ্নযুক্ত সংখ্যার যোগ, চিহ্নযুক্ত সংখ্যার বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যার গুণ, চিহ্নযুক্ত সংখ্যার ভাগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে এর ধারাবাহিকতায় আমরা আবার আলোচনা করছি বীজগণিতীয় রাশি কি, পদ কি, সেগুলো একপদী রাশি কি, বহুপদী রাশি কি, সেগুলো কিন্তু আলোচনা করেছি। এছাড়া আমরা সদৃশ্য পদ ও অসদৃশ দুটো বীজগাণিতিক রাশির মধ্যে তুলনা করে সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ কিন্তু আমরা শনাক্ত করেছি। এছাড়া আমরা করেছি বীজগাণিতিক রাশির যোগ, বীজগাণিতিক রাশির গুণ। এরপর এর পূর্ববর্তী ক্লাসে আমরা কিন্তু আরো কিছু বিষয়, যেমন যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যার যে মৌলিক নিয়মাবলী, যেমন যোগ সংক্রান্ত বিধি। যোগ সংক্রান্ত বিধির মধ্যে রয়েছে হচ্ছে যে এই যে প্রত্যেক দুটি বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা। এরপরে হচ্ছে যে বিনিময় বিধি, সহযোজন বিধি, তারপর সংযোগ বিধি, এসব কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক একইভাবে মানে গুণ সংক্রান্ত বিধির মধ্যেও আমরা দেখিয়েছি যে যে কোনো দুটি বাস্তব সংখ্যা গুণফল বাস্তব সংখ্যা, এবং এক্ষেত্রেও আমরা কিন্তু সংযোগ বিধি, তারপরে হচ্ছে যে এই বিনিময় বিধি, এসব কিন্তু আমরা আলোচনা করেছি। তাছাড়া আমরা আরো অনেকগুলো বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি, যে তার মধ্যে মৌলিক যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি হচ্ছে যোগের প্রেক্ষিতে গুণের বন্টন বিধি, আর হচ্ছে গুণের সূচক বিধি। ঠিক আছে, এবং আমরা কিন্তু এই সূচক বিধিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু গত সেশন এবং আগের সেশনে আমরা কিন্তু একপদী বীজগাণিতিক রাশিকে কিভাবে একপদী বীজগাণিতিক রাশি দ্বারা গুণ করা হয় সেগুলো কিন্তু দেখিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যে একপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই খাতা কলম নিয়ে স্লাইডের সামনে উপস্থিত থাকো। নিবিড়ভাবে আমার ক্লাসটা পর্যবেক্ষণ করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিঃসংকোচেই জিজ্ঞেস করবে এবং প্রয়োজনীয় অংশটুকু নোট করবে, এবং যেটা সর্বোপরি দরকার, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তাহলে ওকে, ওয়েলকাম ইন মাই অনলাইন ক্লাস। আচ্ছা, এই যে সপ্তম শ্রেণী গণিত, বীজগণিত, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, এটা তোমরা জানোই। আমার নাম ও পরিচয় আমি পূর্বেই দিয়েছি, তারপরেও তোমরা দেখো, অনুজিৎ রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাহলে আমরা এবার আজকে আলোচনা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে উপস্থিত থাকবে এবং প্রয়োজনীয় অংশটুকু লিখে নিবে। আচ্ছা, এই যে দেখো চতুর্থ অধ্যায়, লেখো, তোমরাও লেখো চতুর্থ অধ্যায় খাতায়। জি স্যার। চতুর্থ স্যার অধ্যায়। লিখেছি। আচ্ছা, এরপরে তোমরা লেখো বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, এটা লেখো। স্যার লিখেছি। আচ্ছা, আজকে আমরা যেটা গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি যে একপদী রাশিকে কিভাবে একপদী রাশি দিয়ে গুণ করতে হয়, এবং এর সংক্রান্ত কিন্তু আমি বাড়ির কাজও কিন্তু তোমাদেরকে দিয়েছি, এবং যত দ্রুত সম্ভব বাড়ির কাজগুলো সম্পন্ন করে ছবি তুলে আমার পার্সোনাল মেসেঞ্জারে কিন্তু পাঠাবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও আমাকে পার্সোনাল মেসেঞ্জারে জানাবে, বা আমার মোবাইলে কলও করতে পারো। ঠিক আছে? জি স্যার।
এই যে বীজগণিতীয় রাশিমালার গুণ সেটি একটু দেখো সবাই। আচ্ছা, এখন লেখার দরকার নাই, তোমরা আমার মনে হয় যে সবার শেষে স্ক্রিনশটটা নিলেই ভালো হয় হয় কারণ এটা আগে দ্রুত তোমরা ব্যাপারটা একটু বুঝে নাও। আচ্ছা, এই যে জি এখানে স্যার। কি লেখা আছে একটু পড়ো। বীজগণিতীয় রাশির মালার গুণ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রথম রাশি প্রত্যেকটি সব পদকে গুণক দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এখানে গুণের বন্টন বিধি এবং গুণের বিনিময় বিধি প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আপাতত লেখার দরকার নেই, এটা তোমরা পরে স্ক্রিনশট নিয়ে নিবে, আগে বিষয়টা একটু বুঝে নাও, যখন লিখতে বলবো তখন আচ্ছা। লিখবে। আচ্ছা, এখন এখানে দেখো, এর আগে একপদীকে একপদী দিয়ে গুণ খুবই সহজ, তখন তোমরা কি করেছিলে যে প্রত্যেকটা একপদী রাশির সংখ্যাসূচক সহগগুলো গুণফল আগে বের করেছো, ঠিক আছে? এবং তোমরা জি এবং স্যার। এই যে সংখ্যাসূচক সহগ গুণের ক্ষেত্রে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মটি তোমরা অনুসরণ করেছিলে। এরপর তোমরা কিন্তু দেখেছিলে যে সেখানে কোনো কমন আলফাবেট আছে কিনা। তারপর তোমরা ওই যে সংখ্যা ওই যে সংখ্যা সূচক সহগ দ্বয়ে গুণফলের পাশে তোমরা তখন কমন আলফাবেটটা লিখেছিলে এবং সূচক বিধি প্রয়োগ করে তোমরা কিন্তু ওই পাওয়ার গুলোকে যোগ করে যা হয় সেটি তোমরা ওই আলফাবেটটার উপর লিখেছিলে। এবং আর যেই আলফাবেট গুলো আনকমন সেগুলোকে তোমরা তখন যে একদম সবার শেষে সংশ্লিষ্ট সূচক সহ খাতা যথাস্থানে কিন্তু লিখেছিলে। এখানেও আমরা অনেকটা তাই করব, তবে এখানে একটু দেখো, এখানে বলা হয়েছে যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের প্রত্যেকটি পদ, এবং সাধারণত এখানে গুণ্যটা সাধারণত বহুপদী হয়ে থাকে আর গুণকটা একপদী হয়ে থাকে। আর এইটা করতে গেলে আমরা বন্টন বিধি এবং গুণের বিনিময় বিধি প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার সরাসরি একটি উদাহরণে চলে যাই। উদাহরণ দেখলে তোমরা নিয়মটা একদম ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার তবে তার আগে যাতে তোমরা এই বন্টন বিধি আর বিনিময় বিধি ভুলে না যাও, সেজন্য বিধি দুইটা কিন্তু আমি আবার উল্লেখ করেছি। এই যে দেখো এখানে কি লেখা আছে, দেখো একটু পড়ো। গুণের বিনিময় বিধি এ এবং বি যেকোনো দুটি বীজগণিতীয় রাশি হলে। আচ্ছা, এখন ওই যে গুণের বিনিময় বিধি মানে মনে করো যে এই যে তোমরা মনে করো যে যে এই যে বেঞ্চে তোমরা যখন ক্লাস করো, তোমরা অনেক সময় একটা বেঞ্চে কি দুইজন বসো না, সাধারণত বসো কিনা? জি স্যার, জি স্যার। বসি। কিন্তু জি স্যার মনে বসি। করো যে যে ফারিহা আর সুবর্ণা তোমরা পাশাপাশি বসছো, কিন্তু আমি যদি স্যার। কিন্তু অনেক সময় তোমরা যে ফারিহা সুবর্ণার জায়গায় বসলো, সুবর্ণা ফারিহার জায়গায় বসলো, এভাবে কি ইন্টারচেঞ্জ করে বসা যায় কিনা সেটা বলো। জি স্যার, যায়। কিন্তু বসা গেলেও কিন্তু বেঞ্চে কিন্তু তোমরা ওই দুইজনই কিন্তু আসো, ওই ফারিহা আর সুবর্ণাই তো আসো, তাই না? আর তো কেউ নাই, তাই না? জি আর স্যার। তোমরা খালি জি জি স্যার। স্যার। চেঞ্জ করছো। এই গুণের ক্ষেত্রেও তাই, মানে এ ইন্টু বিও যা হবে, বি ইন্টু এও কিন্তু তাই হবে। বুঝতে পারছো? জি স্যার। মানে এ বি ইকুয়াল টু স্যার, বি বুঝতে এ। পেরেছি। এই যে এ বি ইকুয়াল টু বি এ, এবং এই বিধিটা কিন্তু আগে ক্লাসেও কিন্তু আলোচনা করেছে এবং খাতায়ও কিন্তু তোমরা এগুলো লিখেছিলে, জি স্যার। মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, এবার আরেকটা বিধি, এবার এটা হচ্ছে যে বিনিময় বিধি। এবার বন্টন বিধিটাও তোমরা একটা ক্লাসে লিখেছিলে, তাও আমি আবার রিক্যাপ করছি। এই যে যোগের প্রেক্ষিতে গুণের বন্টন বিধি, এখানে কি লেখা আছে দেখো, একটু পড়ো কি লেখা আছে। যোগে প্রেক্ষিতে গুণের বন্টন বিধি এ, বি এবং সি যেকোনো তিনটি বীজগণিতীয় রাশি হলে। আচ্ছা, এবার দেখো যে হ্যাঁ, এই যে এখানে কি লেখা আছে, এ এ প্লাস হ্যাঁ এ, এরপর এটা এটা কি ফার্স্ট ব্র্যাকেট না? হ্যাঁ, এটা তো ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ, উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ উইদিন ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এ সি। আচ্ছা, এইটা একটু দেখো, এটা যদিও আগের ক্লাসে ওই যে গুণের বিধিতে এটা করে, এই যে মানে এ আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, তাহলে বলো তো এখানে অদৃশ্য কি চিহ্ন আছে এ আর ফার্স্ট স্যার, ব্র্যাকেটের মাঝখানে? ইনটু।
ইনটু, তার মানে এখানে তখন কি করতে হবে, এর সাথে আমি বি কে গুণ করবো। এখানে দেখো এটা কিন্তু একটা কি এক পদই, বুঝছো? আর বি প্লাস সি, এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, এটা কি একটা বহুপদী, ঠিক আছে? তাহলে এর সাথে এই যে এখানে তাহলে এ দিয়ে বি কে গুণ করে এ বি হয়েছে, প্লাসটাকে এখানে বসিয়েছি, আবার এ দিয়ে সি কে গুণ করে এসি। তাহলে এটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার, বুঝতে এবং পেরেছি। এবং তোমরা কিন্তু এটা নিয়ে যখন আলোচনা করছো, আমি যখন ওই যে এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 6, সি ইকুয়াল টু 8 বসিয়েছি, তোমরা কিন্তু এভাবে এটাকে প্রমাণও করেছিলে। আচ্ছা, এইবার দেখো এই দুইটা বিধি কিন্তু আজকে আমরা একদম ভালোভাবে কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এইবার জি, স্যার। তোমরা একটু উদাহরণটা একটু দেখো। এই যে উদাহরণ 1-এ কি লেখা আছে? উদাহরণ 1, হ্যাঁ, একটু পড়ো। 15 15x x to the power 3 y to the power 3 plus 12x to the power 3 y square minus 12x to the power 5 y to the power 3 কে 3x to the x square y square দ্বারা গুণ করো। গুণ করো, ঠিক আছে? এইখানে দেখো এই যে বহুপদীকে একপদী দ্বারা গুণ করতে হলে গুণ্যের প্রত্যেকটি পদ মানে, আচ্ছা এখন মানে প্রথম পদটা গুণ্য মানে হচ্ছে যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে কি গুণ্য বলে, আর যেই জি, স্যার। সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি হচ্ছে গুণক। এবং প্রথম রাশিটা হচ্ছে গুণ্য। এই যে প্রথম রাশি, বলো তো প্রথম রাশিটাতে কয়টা পদ আছে? স্যার 3টি। 3টি। আর তাইলে প্রথম রাশিটা হচ্ছে গুণ্য। আর গুণক যেটা মানে দ্বিতীয় রাশি, এখানে কয়টি পদ আছে? স্যার 1টি। একটি। তাহলে এখানে দেখো এবার নিয়মটা দেখো, গুণ্যের প্রত্যেকটি পদকে গুণক দ্বারা গুণ করতে হবে। তার মানে এই যে এখানে গুণ্যের প্রথম পদ হচ্ছে 15x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 3, এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব। তারপরে আবার কি করবো, এই যে চিহ্ন সহ এই যে দ্বিতীয় পদ প্লাস 12x টু দি পাওয়ার 3 y স্কোয়ার, এটা দিয়ে আবার এটাকে গুণ করব। তারপর মাইনাস 12x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3, এবার এইটা দিয়ে আমি আবার এইটাকে গুণ করব। তাহলে সিস্টেমটা কি কিছুটা আন্দাজ করতে পেরেছো সেটা বলো। জি স্যার। জি, স্যার। জি, আচ্ছা, স্যার। এইবার তোমরা দেখো যে এই যে এবার দেখো যে এই বিধিগুলো কিভাবে কাজে লাগছে। তবে আরেকটা ব্যাপার কিন্তু কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগে, এই দুইটা বিধি তো অবশ্যই কাজে লাগাতে হবে। আরেকটা আছে সূচক বিধি, সূচক বিধিও কিন্তু এখানে কাজে লাগবে, যদিও সেটা তোমরা আগেই দেখেছো। এই যে দেখো সমাধান, আগে তোমরা এটা দেখে নাও, পরে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিবে বা উদাহরণ একটা খাতায় তুলতে পারো, আগে বিষয়টা একটু বুঝে নাও। তাহলে এখানে যেহেতু গুণ করতে চাওয়া হয়েছে, তাহলে আমাকে গুণফল বের করতে হবে। এই যে দেখো নির্ণেয় গুণফল, দেখতে পেয়েছো কিনা? জি, স্যার, দেখতে পেয়েছি। এখন এখানে যেহেতু এই জন্য প্রথম পদটাকে আগে লিখলাম, কিন্তু প্রথম পদে যেহেতু একাধিক প্রথম মানে রাশিতে যেহেতু একাধিক পদ আছে, এক পদে পরিণত করার জন্য আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়েছে, ঠিক আছে? তারপরে আমি একটা গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদটা, আর ফার্স্ট ব্র্যাকেটটা এই কারণে দিয়েছি কারণ এই যে 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে তো আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম, তাহলে কি 3x স্কোয়ার y স্কোয়ারটা কি খালি 12x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হচ্ছে, এইটাই বোঝানো হতো। কিন্তু আমি তো 3x স্কোয়ারটাকে খালি এইটা দিয়ে গুণ করছি না, আমি এই পুরাটা দিয়ে এইটা দিয়ে কি আমি পুরাটাকে গুণ করছি। আর পুরো রাশিটাকে এক পদে পরিণত করার জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি, স্যার। জি আচ্ছা, স্যার। এইবার বুঝতে দেখো, এবার পেরেছি। পরের লাইনটা এবার দেখো। এই যে আমরা এই যে গুণের এই যে বিনিময় বিধি, এটা দেখতে পেয়েছো কিনা, এ বি ইকুয়াল টু বি এ, দেখতে পেয়েছো কিনা? জি স্যার। আচ্ছা, জি, এইবার স্যার। দেখো এর পরিবর্তে কে বসছে, এই যে পুরাটা হচ্ছে এর পরিবর্তে বসছে। এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট গেট 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y টু দি, এই পুরাটা কার পরিবর্তে বসছে, এই যে এর পরিবর্তে। এইটুকু জি, বুঝতে স্যার। পারছো? হ্যাঁ। জি, জি স্যার, স্যার, বুঝতে বুঝতে আর এই পেরেছি। অদৃশ্য গুণ চিহ্নটাকে দৃশ্যমান করলাম, আর বির পরিবর্তে স্যার। বসছে 3x স্কোয়ার y স্কোয়ার। কি এইটুকু জি, বুঝতে স্যার। পারছো কিনা সেটা বলো। জি, জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। তাহলে আমরা এবার গুণনের বিধি অনুযায়ী এই যে তাইলে গুণ চিহ্নটা গুণ চিহ্ন, এবার আমরা এই যে এই গুণ্য আর গুণক এই দুইটার মধ্যে আমি ইন্টারচেঞ্জ করতে পারি কিনা সেটা বলো। জি জি, স্যার, স্যার, পারি। করতে তাইলে পারি। 3x স্কোয়ার y স্কোয়ারটাকে প্রথমে দিব, আর মানে গুণ চিহ্নে পরে যা আছে সেটাকে আগে লিখবো, আর গুণ চিহ্নে আগে যেটা আছে সেটাকে পরে লিখবো। এই যে এই জি স্যার। বিনিময় বিধি এখানে অনুসরণ করবো। কি বোঝা গেছে? জি, জি স্যার। স্যার।
এই যে দেখো, মানে এই যে গুণ চিহ্নের পরে কি 3x স্কয়ার y স্কয়ার আছে, সেটাকে আগে লিখলাম, তারপর গুণ চিহ্ন, এবার 3x স্কয়ার, এই যে কমা আর গুণ চিহ্নের মাঝখানে যেটা আছে এই পুরা ব্র্যাকেট ওয়ালাটাকে আমি পরে দিছি এই যে গুণের বিনিময় বিধি। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার, বুঝতে আচ্ছা পেরেছি। এটা স্যার তাহলে বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা এইবার তোমরা এই যে উদাহরণ 1 থেকে এই গুণের বিনিময় বিধি এটা একটু খাতায় উঠাও, এটা একটু জি স্যার। খাতায় লেখো। হুম, হ্যাঁ একটু লেখা, একটু দ্রুত লেখো, লেখা হলে আমাকে বলবে। জি স্যার। স্যার শেষ লেখা। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা লেখা হয়েছে না? আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা এইবার তোমরা এইবার দেখো, এই যে এবার স্লাইডের দিকে তাকাও, এই যে এ উইদিন ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি কথাটা লেখা আছে কিনা, ইকুয়াল টু এ জি বি স্যার, প্লাস লেখা এসি। আছে। এখন জি এইখানে স্যার যেমন লেখা মনে করো আছে। বন্টন বিধিতে ব্র্যাকেটের ভিতরে কিন্তু দুইটা পদ ছিল, কিন্তু এইখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কি তিনটা পদ, দেখতে পাইছো যে জি ফার্স্ট স্যার। ব্র্যাকেটের ভিতরে। তাই জি বলে স্যার। তাই বলে দুইটা পদ হলেও বন্টনের যে বিধি প্রয়োগ হবে তিনটা পদেও, তার মানে এখানে এর পরিবর্তে হচ্ছে কি 3x স্কয়ার y স্কয়ার, আর বির জায়গায় আছে যে 15x³ y³ প্লাসের জায়গায় প্লাস সি, আর এখানে যদি মনে করো প্লাস একটা ডি লিখতে পারো, তাহলে এখানে এটা, তাইলে এই যে এই বন্টন বিধি অনুযায়ী দেখো যে 3x স্কয়ার y স্কয়ার দিয়ে প্রথমে 15x³ y³ কে গুণ করতে পারি, তারপর আবার 3x স্কয়ার y স্কয়ার দিয়ে আমি আবার এইটাকে গুণ করতে পারি, তারপর এটা দিয়ে আমি আবার এই যে পুরাটাকে গুণ করতে পারি। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি এবার স্যার। দেখো পরের লাইনটা এবার দেখো, আচ্ছা আচ্ছা তাইলে গুণের বিনিময় বিধি পর্যন্ত তুলেছো, তার আগে আমি একটু প্রসেস একটু করব। দেখো এই যে সমান সমান 3x স্কয়ার y স্কয়ার, তারপর এই যে এখানে গুণ চিহ্ন অদৃশ্য দৃশ্যমান গুণ চিহ্নটিকে আমি একটু অদৃশ্য করে দিছি, কারণ এই যে ফার্স্ট ব্র্যাকেট আর আলফাবেট আর ফার্স্ট ব্র্যাকেটের আগে গুণ না বসালেও হয়। তবে একটা ব্যাপার দেখো, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দেখতে পেয়েছো? জি স্যার। তারপর 15x³ প্লাস, কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি একটু বলি। আচ্ছা তোমরা কি এটা জানো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এটা এটা মনে আছে না, আছে কি না? জি জি স্যার। স্যার তাইলে আছে। এই যে স্যার মাইনাস আছে। 12x⁵, তাহলে এখানে আমি এটা প্লাস লিখে মাইনাস, আর আর এই জন্য এটা প্লাস লিখে উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস, যেহেতু ভিতরে আমি আগের বার কিন্তু ভিতরে কোনো ব্র্যাকেট ছিল না বলে বাইরের ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, কিন্তু এখানে প্লাস এখানে ভিতরে কেন, কারণ দুইটা প্রক্রিয়া চিহ্ন যদি পাশাপাশি থাকে, প্রথমটা ব্র্যাকেটের বাইরে, দ্বিতীয়টা ব্র্যাকেটের ভিতরে, ওপেনিং ভিতরে। ব্র্যাকেটের ভিতরে, এই জন্য প্লাস। আর যেহেতু এইবার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এই জন্য বাইরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এবার বুঝতে পারছো কেন আমি সেকেন্ড জি ব্র্যাকেট স্যার। দিয়ে এখানে শুরু করছি? এবার কি বুঝতে পারছো? জি স্যার। কারণ আগে এবার জি ভিতরে স্যার। কোনো ব্র্যাকেট ছিল না বলে আউটার ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, এবার যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট তাইলে আউটার ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা একটু একটু লেখো খাতায়। জি স্যার লিখছি। আর আসবে না। হ্যাঁ একটু দ্রুত লেখাটা শেষ করো, তবে আবার ঠিক আবার ভুল লেখো না, ঠিক নির্ভুল ভাবে আবার লিখবে। জি স্যার।
স্যার শেষ লেখা। আচ্ছা এইবার দেখো, এইবার বন্টন বিধির ভিতরে দেখো এর জায়গায় এই যে এর জায়গায় 3x² y², বির জায়গায় 15x³ y³ প্লাসের জায়গায় প্লাস, সির জায়গায় 12x³ y²। তবে এখানে দুইটা পদ হলেও যে দুইটা পদেও যেমন বন্টন বিধি প্রয়োগ করা যায়, তিনটা পদ হলেও কিন্তু করা যায়, বুঝতে পারছো? তাহলে এখানে জি স্যার। প্লাস জি স্যার। দিয়ে আবার ব্র্যাকেটে, তার মানে আর কিছুই করতে হবে না। যেমন এই যে এখানে এই যে এর জায়গায় এখানে কি 3x² y², ঠিক আছে? জি তাইলে স্যার। সমানের জি জায়গায় স্যার। সমান, তাইলে এই এক জায়গায় যদি 3x² y² হয়, তাহলে এই এক জায়গায় কি নিশ্চয়ই 3x² y²ই হবে, তাই না? কথাটা জি কি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর এটাকে অদৃশ্য গুণকে আমি যদি দৃশ্যমান করব, কারণ গুণ চিহ্নের পর একটা যেহেতু 15 জানা সংখ্যা। আবার এইখানে দেখো বির জায়গায় যদি 15x³ y³ হয়, তাহলে এই বির জায়গায় কিন্তু 15x³ y³। তাইলে বুঝছো? তারপরে দেখো জি স্যার। জি প্লাসের স্যার। জায়গায় আবার আবার প্লাস বসাবো। আবার এই যে এই সির জায়গায় যেহেতু 12x³ y², তাহলে এই সির জায়গায় কিন্তু 12 এর জায়গায় তো এই যে এটা আমি লিখবোই 3x² y², আবার সির জায়গায়ও 12x³ y³। তারপরে আবার প্লাসের জায়গায় প্লাস লিখবো। তাহলে এই যে এইবার তোমরা দেখো, এই যে দেখো এই যে 3x² y² দিয়ে 15x³ y³ কে গুণ করছি। তাইলে এই যে 3x² y² আগে লিখলাম, অদৃশ্য গুণ চিহ্নকে আবার দৃশ্যমান করলাম 15x³ y³। তারপর এই প্লাসটাকে এখানে লিখলাম, তারপর এই 3x² y²টাকে আবার লিখলাম, দিয়ে আবার একটা গুণ চিহ্ন বসালাম, তারপর 12x³ y³ লিখলাম। আবার এই প্লাসটাকে আবার এখানে লিখলাম, আবার এই 3x² y² কে লিখলাম, আবার গুণ দিয়ে -12। এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা একটু বলো, না বুঝলে আমাকে জি স্যার। তাহলে এইটা কি আজ কোনো কিছু অসুবিধা হলে ফ্র্যাঙ্কলি কিন্তু আমাকে জিজ্ঞেস করবা যে স্যার এই জায়গাটা বুঝি নাই। কোনো জি স্যার। হেজিটেট করবা না, কোনো লজ্জার কিচ্ছু নেই। এই যে এখানে কিন্তু আমরা কিন্তু এই যে বন্টন বিধি, তবে তফাৎ ছিল যে থিওরিটাতে আমরা ব্র্যাকেটের ভিতর দুইটা পদ আর এখানে তিনটা পদ, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। দুইটা পদেও যে বন্টন বিধি যেমন প্রয়োগ করা যায়, তেমনি তিনটা পদ থাকলেও বন্টন বিধি প্রয়োগ করা যায়। খালি সংশ্লিষ্ট পদের চিহ্নটাকে যথাস্থানে এই যে যেমন এখানে এই যে এর জায়গায় আমি আবার বুঝাচ্ছি, এর জায়গায় 3x² y², ঠিক আছে? বির জায়গায় জি স্যার। জি স্যার। 15x³ y³, সির জায়গায় 12x³ y², আর এখানে প্লাস ডি, তাহলে ডি এর জায়গায় -12x⁵ y³, ঠিক আছে? তারপরে যে এর জি সাথে বি স্যার। গুণ হয়ে কি এ বি, তা এখন তাহলে তাহলে এর সাথে যেমন বি গুণ হয়েছে, তাহলে এখানে এমনি সাবস্টিটিউট হিসেবে 3x² y² জায়গায় 15x³ y³ এখানে গুণ হয়েছে। তারপর এই প্লাসটা যেমন এখানে বসেছে, তেমনি এখানে আবার এই প্লাসটা আবার এখানে বসেছে। আবার দেখো যে আবার এখানে দেখো যে এই যে এর সাথে বি যেমন এখানে গুণ হয়েছে, তাহলে এই প্লাসটা এখানে বসছিল। তারপরে কি আবার এই সিটা দিয়ে কাকে গুণ করছি, এ কে, তাহলে এর জায়গায় যেমন 3x y², আর হচ্ছে যে সির জায়গায় কি 12, তাহলে এখানে এখানে এই যে এর জায়গায় দেখো এখানে এই যে 3x² y², আর সির জায়গায় 12x³ y³। এই যে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তারপরে আবার দেখো যে আবার এইখানে এই প্লাসটাকে আবার এখানে বসিয়েছি, আবার এখানে প্লাস, এখানে এখানে যদি প্লাস ডি থাকতো তাহলে এখানে প্লাস এডি হতো। তাইলে এখানে এই যে প্লাস 3x² y² ইন্টু আর ডি পরিবর্তে মাইনাস। দেখো এখন লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? মানে জি এই যে স্যার। এখানে একটা ব্যাপার দেখো, অথবা এইটাও দেখো, এই যে গুণের প্রত্যেকটি পদকে গুণক দিয়ে গুণ করছি। এই যে এখানে গুণ্য কোনটা, কারণ আমি গুণক আর গুণের মধ্যে ইন্টারচেঞ্জ করছি, ঠিক আছে? এই যে জি গুণের স্যার। প্রথম পদ দিয়ে, এই যে গুণের প্রথম পদ দিয়ে এই যে গুণক 3x² কে যোগ করছি। তারপরে যে প্লাস চিহ্নটা বসিয়ে যে গুণের দ্বিতীয় পদকে আমি আবার এই যে গুণক দিয়ে গুণ করছি। আবার প্লাস চিহ্নটাকে বসিয়ে আবার গুণের তৃতীয় পদকে আমি আবার গুণক দিয়ে গুণ করছি। এই যে এখানে প্রথম লাইনটা পড়লেও বোঝা যায় যে গুণের প্রত্যেকটা পদ, তাহলে গুণের কি তিনটা পদ। এই যে তাহলে গুণক দিয়ে জি যে স্যার। প্রথমে গুণের প্রথম পদকে গুণ করছি, তারপরে যে প্লাস সাইনটা বসাইছি, আবার গুণক দিয়ে গুণের দ্বিতীয় পদকে আমি যেইভাবে করে গুণ করছি, আবার প্লাস সাইন বসাইছি, তারপর আবার এই যে গুণক দিয়ে গুণের তৃতীয় পদটাকে একইভাবে গুণ করেছি। এখন কি ক্লিয়ার হয়েছে এই লাইনটা? জি স্যার। জি তাহলে স্যার, এখন এখানে বুঝতে এখানে আমরা পেরেছি। কিন্তু এই যে বন্টন বিধি কিন্তু এই যে যোগের প্রেক্ষিতে গুণের বন্টন বিধি। তাহলে এইটাও একটু, যদিও আমার এখানে সাইডে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, কিন্তু তোমাদের সাইডে জায়গা থাকলে এটা কিন্তু সাইডে লিখবা, সাইড নোট বলে এগুলোকে, বুঝছো? জি স্যার। জি মানে স্যার। এটা আমি নোট এই জন্য লিখছি যে কারণ এখানে যে এই বিধিগুলো যে প্রয়োগ করছি সেটাই আমি প্রমাণ দেখিয়েছি। তাইলে বলো যে এখানে গুণের বিনিময় বিধি আর বন্টন বিধি এখানে কাজে লেগেছে কিনা সেটা বলো। জি স্যার, জি জি লেগেছে। স্যার, কাজে হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, আচ্ছা এবার একটু দ্রুত লেখো। জি স্যার।
স্যার লিখা তো শেষ। কিন্তু আবার মিলিয়েও দেখবা ঠিক মতো তুলেছো কিনা, জি স্যার। একটু মিলিয়েও দেখবা, খালি তুললেই হবে না, আবার মিলিয়েও দেখতে হবে। একবার মিলিয়ে নাও ঠিকঠাক মতো সব তুলেছো কিনা। আচ্ছা, আশা করি তোমরা ঠিকঠাক মতো তুলেছো। এবার পরের লাইনটাতে জি স্যার, আসো। সব তো আচ্ছা, এবার ঠিকই এবার দেখো, উঠেছে। তারপর তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে, তাহলে আরেকবার ফাইনালি চেক করে দেখবে। এইবার দেখো, এইবার 3x² যে এক পদী দিয়ে যে গুণ করেছিলাম সেটা মনে আসছে? জি স্যার। জি আচ্ছা, এইবার স্যার। দেখো এই যে 3x² y² কে 15x², এইবার বলো তো এই যে 3x² y² এটা সংখ্যাসূচক সহগ কোনটা? স্যার 3। 3। আর এইটা সংখ্যাসূচক সহগ কোনটা? স্যার স্যার 15। 15। তাহলে 3 সাথে 15 কি করতে হবে? স্যার গুণ করতে স্যার হবে। যোগ। গুণ করতে হবে, কারণ হ্যাঁ অবশ্যই গুণ করতে হবে। যোগটা করবা যখন তোমরা ওই যে মানে x² এর সাথে যখন পাওয়ারের ব্যাপার থাকবে, সূচকের ব্যাপার থাকলে না যোগ করবা, কিন্তু আর জি সহগের স্যার। ব্যাপার থাকলে গুণ করবা। এইটা গোলমাল লাগালে হবে না। এখন 3 সাথে 15 গুণ করলে কত হয়? 3 15 কত? স্যার 45। স্যার 45। 45। তাহলে নিচে একটা 45। সমান চিহ্ন দাও, সমান চিহ্ন। জি স্যার। জি স্যার। সমান চিহ্ন স্যার দিয়ে তাহলে দিয়েছি। পাশে দিয়েছি। 45 লেখো। লিখছো? জি স্যার জি স্যার। লিখেছি। আচ্ছা, এইবার দেখো এই যে এখানে এক্স আছে, এইবার দেখো এই যে এখানে এই যে এই পদটাতে এক্স আছে, এবার দেখো এখানে এক্স আছে কিনা দেখো। জি স্যার জি এই স্যার দুইটা, আছে। আছে। হ্যাঁ, তাইলে এক্সটা কি কমন আলফাবেট কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাইলে 45 এর আগে, 45 এর পাশে প্রথমে কি লিখবে? স্যার এক্স। এক্স লেখো, এক্স। স্যার লিখেছি। এইবার বলো স্যার এই এক্স লিখেছি। এর, আচ্ছা এবার এই এক্স এর পাওয়ার কত? স্যার 2। স্যার 2। আবার এই এক্স এর পাওয়ার কত? স্যার স্যার 3। 3। 3। 2 আর 3 কি করবা? স্যার স্যার যোগ করব। যোগ। হ্যাঁ, যোগ করবো। 2 আর 3 যোগ করলে কি হবে? স্যার স্যার 5। 5 হবে। 5। তাহলে 5টা কোথায় লিখবা? স্যার স্যার এক্স এক্স এর এর উপরে ডান দিকে হ্যাঁ, উপরে, তাহলে হ্যাঁ ডান লেখো, দিকে তাহলে এক্স এর উপরে। উপরে ডান দিকে 5 লেখো। লেখা হয়েছে? জি স্যার জি লিখেছি। স্যার আচ্ছা, এইবার দেখো, এবার এইখানে দেখো ওয়াই আছে কিনা, জি স্যার আছে। আবার এখানে ওয়াই আছে কিনা? হ্যাঁ স্যার আছে। আছে। ওয়াইটা তাহলে কমন আলফাবেট, তাই না? তাইলে ওয়াইটা তাহলে যথাস্থানে লেখো। ওই যে x⁵ যেখানে জি লিখছিল স্যার তার পাশে লিখেছি। ওয়াই লেখো। আচ্ছা, এইবার বল এই ওয়াই এর পাওয়ার কত? স্যার 2। এই ওয়াই এর পাওয়ার কত? স্যার 3। 3। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? স্যার 5। 5। তাইলে যথাস্থানে ওয়াই লিখছো না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাইলে 5টাকে কোথায় লিখবা বলো? স্যার ওয়াই এর উপরে বা ডান দিকে হ্যাঁ, ওয়াই উপরে ছোট ডান করে। দিকে। আচ্ছা, তাইলে কত আসলো একটু পড়ে শোনাও খাতাটা স্যার দেখে। ইকুয়াল টু হ্যাঁ, 45 x টু the 5। power 5 y to the power 5। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে এই যে দেখো এই যে এইটার সাথে এটা গুণ কিন্তু শেষ, ঠিক আছে? এইবার দেখো জি এখানে একটা স্যার। প্লাস আছে কিনা, ঠিক আছে, আছে জি স্যার কিনা? আছে। জি স্যার তাইলে ওই আছে। প্লাসটা স্যার। এবার যথাস্থানে বসাও। ওই যে জি যেটা ওই স্যার যে দিয়েছি, হ্যাঁ, মানে ওই বসিয়েছি। যে যেখানে একটু আগে ওই যে 45 x⁵ y⁵ লিখছো না, তাহলে এটার পাশে জি একটা স্যার প্লাস তার বসাও। পাশে। আচ্ছা, এইবার জি স্যার। এই যে 3x² y² আর 12x³ y² এই দুইটাকে একটু নিজে নিজে গুণ করে খাতায় লেখো এবং আমাকে শোনাও কি লিখছো। এটা একটু নিজে নিজে জি স্যার। গুণটা করো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা একটু নিজে নিজে করো। x5 y2 4 y to the power সময় কিন্তু 9 মিনিট আছে, এর মধ্যে জি এটা। স্যার। জি স্যার। হ্যাঁ, আবার নির্ভুল ভাবে করতে হবে, আবার দ্রুত করলেই হবে না, নির্ভুল ভাবেও করতে হবে।
স্যার শেষ। আচ্ছা হ্যাঁ কি লিখছো বলো। স্যার প্লাস ফার্স্ট থেকে বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে বলো যে হ্যাঁ লাস্ট লাইনটা ফার্স্ট থেকে বলো সমান চিহ্ন থেকে 45 থেকে 45 x to the power 5 y to the power 5 plus 36 x to the power 5 y to the power 4. ভেরি গুড ওকে ফাইন। এইবার দেখো এইখানে দেখো যে 3x স্কয়ার y স্কয়ার কে প্লাস আছে 12x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 কে মাইনাস আছে। আচ্ছা গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয় বলো। স্যার মাইনাস হয়। হ্যাঁ তাহলে এবার মাইনাসটা এবার যে লাস্টে যেটা বের করো তার পাশে এবার মাইনাস লেখো। জি স্যার বসিয়েছি। আচ্ছা এইবার একটু মুখে মুখে বলো যে 3 আচ্ছা এবার বলো প্রথমে কোনটার সাথে কোনটা গুণ করবা বলো। স্যার 3 এর সাথে মাইনাস 12 এর সাথে গুণ করব। হ্যাঁ মাইনাস কিন্তু আগেই বসাইছো তাহলে আর নতুন করে জি, মাইনাসের সাথে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় 3 এর সাথে 12 জি, গুণ স্যার। করলেই হলো 3 এর সাথে 12 গুণ করলে জি, স্যার। কত হবে। স্যার 36। হ্যাঁ তাহলে 36 টা কোথায় কোনটার পরে 36 হবে বলো। স্যার মাইনাসের পরে। হ্যাঁ মাইনাসের পর 36 বসাও। এইবার দেখো এখানে কমন স্যার, আলফাবেট কি বসিয়েছি। আছে কমন আলফাবেট প্রথম কমন আলফাবেট স্যার কোনটা। x। হ্যাঁ এক্স স্যার আছে। x। হ্যাঁ আচ্ছা এবার তাহলে এক্স টা কোথায় বসাবা। স্যার 36 এর পাশে। হ্যাঁ বসাও। হ্যাঁ তারপর জি কি স্যার আচ্ছা বসিয়েছি। এইবার বলো এবার এক্স এর পাওয়ারটা কি হবে এই এক্স এর পাওয়ার তো 2 আর এক্স এর পাওয়ার স্যার 5। 2। হ্যাঁ তাহলে তাহলে যে এক্স জি টাকে স্যার। তুমি ওই যে 36 এর পাশে বসিয়েছো সেই এক্স এর পাওয়ারটা কি হবে। স্যার স্যার 7 হবে। 7 হবে হ্যাঁ কারণ 7 কিভাবে হলো হলো বলো 7 কিভাবে স্যার হলো। হ্যাঁ স্যার কোনটার সাথে কোনটা কি। x। স্যার 2 এর সাথে 5 আমরা যোগ করে হ্যাঁ 7 ভেরি হয়েছে। গুড রাইট তাহলে লেখো x টু দি পাওয়ার 7 লেখো। হ্যাঁ স্যার তারপর কি লিখেছি। করবা বলো তারপর কি করবা। স্যার এখানে y y হ্যাঁ আছে আর এখানে y আছে, দুইটা হ্যাঁ একসাথে হ্যাঁ আমরা যোগ করব, তাই 2 হ্যাঁ আর তাহলে 3 তাহলে কি যোগ হবে। করলে 5। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এটা তাহলে এবার যথাস্থানে কি লিখবা x স্যার টু দি। y। হ্যাঁ y হ্যাঁ তারপর ওই হ্যাঁ তারপর এই y টার পাওয়ারটা কি হবে। স্যার 5 হবে। হ্যাঁ 5 কিভাবে 5 হলো। স্যার এই y এর সাথে উপরে 2 আছে আর এখানে উপরে 3 আছে, হ্যাঁ দুইটা একসাথে যোগ করলে 5 হয়। 5 হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাইলে এবার কি লিখছো পুরাটা এবার এই লাস্ট লাইনে প্রথম ফার্স্ট টু লাস্ট আমাকে একটু পড়ে শোনাও কি লিখেছো। 45 x to the power 5 y to the power 5 plus 36 x to the power 5 y to the power 4 minus 36 x to the power 7 y to the power 5. একদম ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ। এই যে দেখো এই যে দেখো এটার সাথে মিলেছে কিনা দেখো এবার মিলিয়ে জি নাও। স্যার। আচ্ছা যাই জি হোক স্যার আমি খুবই মিলেছে। খুশি হয়েছি যে তোমরা খুব দ্রুতই ব্যাপারটা কিন্তু ক্যাচ করতে পেরেছো। তাহলে এভাবে আমরা যে কোনো বহুপদীকে যে কোনো একপদী দিয়ে গুণ করতে পারবো কিনা সেটা বলো। জি স্যার পারবো। আচ্ছা তাহলে এটা একটু লিখে রাখো এই যে নিচের এটা। জি স্যার লিখেছি। আচ্ছা নিচে এবার অ্যান্সারটা লিখে রাখো অ্যান্সার দিয়ে এটা জি লেখো। স্যার। লেখা হলে এই স্লাইডটা একটা স্ক্রিনশট তোমরা নেবে ঠিক আছে। জি স্যার। হ্যাঁ আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নাও পুরাটারই। স্যার নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ফার্স্ট পেজটা তোমরা এবার দেখলে এবার আমি আরেকটা লিংক পাঠাবো এবং খুব দ্রুতই পাঠাবো ঠিক আছে। হ্যাঁ জি স্যার। জি ওকে স্যার। ওকে জি স্যার। ওকে ঠিক আছে যে থ্যাংক ইউ ফর participating and proper working in first session and now I will send second link and you must attend second session. জি স্যার।